অর্থ লুটপাটকারীদের বিচার করার পাশাপাশি দীর্ঘমেয়াদী রাষ্ট্র কাঠামো সংস্কারে রাজনৈতিক বন্দোবস্ত দরকার বলে মনে করে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানী গুলশানে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সেমিনারে একথা বলা হয়। দেশের আর্থিক খাতের টেকসই উন্নয়নে ছাত্র সমাজের জন্য সুনির্দিষ্ট কাঠামো তৈরির পরামর্শ দিয়েছে সিপিডি। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও কিভাবে তা মোকাবেলা করতে হবে এসব বিষয় নিয়ে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নাগরিক ভাবনার আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। শুরুতেই বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সরকারি চাকরিজীবীদের বেতন কমিয়ে দেওয়ার পক্ষে যুক্তি দেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। 2015 সালে অলমোস্ট এভরি গভর্নমেন্টের জবের স্যালারি প্রায় দ্বিগুণ করা হলো, বাট প্রাইভেট সেক্টর ক্যানট ডু দ্যাট। আজ থেকে 20 বছর আগে বলতাম তোমরা কতজন কি কাজ করতে চাও, 80% ইউজ টু টেল দ্যাট আমরা এখানে এই কোম্পানির কাজ করবো, এখানে কোম্পানি। এখন 90% লোক বলে উই উইল ডু অনলি গভর্নমেন্ট জব। ইফ রিকোয়ার্ড আমি বলবো সরকারি স্যালারি কমাতে হবে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অর্থ লুটপাটের বিচার করার পাশাপাশি প্রশাসনিক সংস্কারকে শক্তপোক্ত করতে রাজনৈতিক বন্দোবস্ত দরকার। প্রশাসনের মধ্যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘাপটি মেরে বহু লোক বসে আছে, এটার তালিকা করা দরকার, আমাদের জানা দরকার, এবং তারা গ্রেপ্তার হয়েছে কি হয় নাই, তাদেরকে কতগুলো ওই যে আইনগত কতগুলো বাধ্যবাধকতা আছে তাদেরকে আদালতে হাজির করা দরকার। দেশের গোয়েন্দা বিভাগ খুবই দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্বিন্যস্ত করতে পরামর্শ দেন। আমাদের যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন গোয়েন্দা বিভাগ আসলে কতটা করাপ্টেড এবং কত বেশি জিনিসটা দলীয়ভাবে দূষিত সে জিনিসটা আমরা বুঝতে পেরেছিলাম। বাংলাদেশ আর কোথায় কতগুলো আয়নাঘর আছে, আদৌ আছে কিনা, এই তদন্তগুলো কে করবে? আর সিপিডির পরামর্শ, টেকসই উন্নয়নে ছাত্র সমাজের জন্য সুনির্দিষ্ট কাঠামো তৈরি করতে হবে। পড়াশোনায় ফিরে যাবে এটা ঠিক, কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের ছাত্র জনতা থাকতে হবে যারা গ্যারান্টার হবে যে এই পরিবর্তনগুলি যাতে ইরিভার্সিবল হয়। নাগরিক ভাবনায় বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গড়ে তোলার নামে যে পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করারও দাবি জানানো হয়। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা।